দর্শক, এখন আছি ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আর এই স্থানটি বিকাল হলেই বিভিন্ন খাবারের আয়োজন একদম জমজমাট হয়ে ওঠে। তো আজকে আমার পছন্দ মতো কিছু খাবার টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো আমার কাছে খাবারগুলো কেমন লেগেছে। প্রথমেই অর্ডার করে দিলাম মোমো। ১ প্লেট মোমো ৬ পিস, মূল্য ১০০ টাকা। তো যদি আপনি অন্যান্য বড়, বড় শহরের মোমোর সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে হয়তো আপনার কাছে ভালো লাগবে না। কিন্তু যদি আপনি ভাবেন যে না এটা ঝিনাইদহ, ঝিনাইদহ ছোট্ট শহর, সেই প্রেক্ষাপটে এই মোমোটা কিন্তু খারাপ নয়। সস এবং চাটনি দিয়ে খেতে গরম, গরম বেশ ভালোই লেগেছে। আমি বলব এটা বেশ মজার, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দে আমার একটা দই রেটে দে। দেখতে পাচ্ছেন টক মিষ্টি দই পানি নিয়ে কিন্তু রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ব্যক্তিগতভাবে বলবো শহীদ মিনার প্রাঙ্গণে যে কয়টি এই টাইপের খাবার আছে তার মধ্যে আমার কাছে সবথেকে মুখরোচক এবং লোভনীয় এই পানিপুরি। মা, তুমি কি খাচ্ছ? আপু কি খাচ্ছ বলো তো, কি খাচ্ছ? একটা চকলেট মাখছে। পানিপুরি খাওয়া শেষ করে আমরা হাঁটছি এবং ভাবছি এরপর কোন খাবারটা টেস্ট করা যায়। তো শহীদ মিনারে ঐদিন একটা প্রোগ্রাম চলছিল। যদিও এশার নামাজি বিরতি, যার জন্য প্রোগ্রামটা কিছুটা সময়ের জন্য স্থগিত করা আছে। তবুও লোকজনের অনেক, অনেক ভিড়। কেক খাবি? চল লাগাই। তো আমরা হাঁটছিলাম এবং মনে, মনে খুঁজছিলাম এরপর কোন খাবারটি টেস্ট করা যায়। অসংখ্য, অসংখ্য মানুষের ভিড়। সত্যি ভাবতে পারিনি সন্ধ্যার পরে শহীদ মিনার প্রাঙ্গণে এত, এত মানুষের ভিড় হয়। আমরা বসার মতো জায়গা পাচ্ছিলাম না। আর আমাদের সাথে ২ টা বাচ্চা ছিল, যার কারণে ওরাও কিছুটা বিরক্ত হচ্ছিল এত মানুষের ভিড় দেখে। তো আমরা তারপরে একটু ঘোরাঘুরি করছি। এনিওয়ে, আমার সাথে যারা আছেন ঝিনাইদহের বাইরে তারা কিন্তু অনেকেই জানেন না হয়তো যে এই যে শহীদ মিনারটি, এটি কিন্তু বাংলাদেশের ২য় বৃহত্তম শহীদ মিনার এবং ঝিনাইদহবাসীর কাছে এটা অনেক গর্বের।